তারপরে হ্যাঁ, যেমন ঘরের মায়া লোকটাকে বুঝিলে তারপরে যাই কোথাও যেমন নামটা দেয়। তাহলে 1 নম্বরে যেটা অবশ্য মানে সবাই শোনার জন্য বসে আছে আর কি। আমার 1 নম্বর কাড়াটা মানে আমিও বলেছিলাম যে দুটো চান্স নেবো, তো নামও দিয়েছিল, তো তারা নাম দিইনি, ঘরে যাই নাম তুলে নিয়েছে। কেউ কেপিরাঙ্গাটি মতিলাল মাহাতো। বিরাঙ্গাটি মতিলাল মাহাতো, হ্যাঁ যার লড়াই 2-1 দিনের মধ্যে ছিল। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে এসে নিয়ে জোড়াটা করি কি। তো এখানে মেলা কি রকম ভাবে হতে পারে? মেলা ভালো ভালো হবে। ভালো কৃষকরা একদম ভালো ইঞ্জিনিয়ারিং করছে, হ্যাঁ, কোনো আসেনি ছোলা বড় রাখাই যেতে হবে না। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি ওড়া থানার অন্তর্গত এইখানে একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিক বা আমাদের সকলের সুনামধন্য একজন কারার মালিক উনি আছেন। তো আজকে আমি জেনে নেব যে বর্তমানে ওনারা কিসের নিয়ে আপডেট করবে। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম দেশড়া, থানা হুড়া, জেলা পুরুলিয়া। যাক, এখন বর্তমানে কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? হ্যাঁ। আর এখন ধান ঝাড়াঝাড়ি হয়েছেন নাই? না না, ধান ঝাড়াঝাড়ি হয়নি, এখন চলছে। হ্যাঁ চলছে। আর যেটা নিয়ে আপনাদের সুনাম আর কি, হ্যাঁ সেটা কাজগুলা ওটাও ভালো আছে। ঠিক আছে। হ্যাঁ। তো যাক, আজকে তো আমাদের অনেক সুনাম ধন্য কাড়ার মালিক বা রসিক আছেন এখানে। তো এই আপডেটটা আজকে কিসের নিয়ে দিবেন? জোড়া কনফার্মের আপডেট। জোড়া কনফার্ম? হ্যাঁ। কতদিনে হবে লড়াইটা? 24 পৌষ, 9 জানুয়ারি। আচ্ছা, 24 পৌষ 9 জানুয়ারি। মানে সবে মাত্র দিন পাস হয়ে গেল আর কি। হ্যাঁ। আপনার আসরে কি কি মেলা থাকবে? আমার আসরে কাড়া লড়াই, মোরগ লড়াই, আর রাত্রি ছৌ নৃত্য বলেছিলাম, তো একটা পার্টি আমরা বায়না করেছিলাম, আর একটা পার্টি সেই ডেটে পালিনি, ওই জন্য রাতের প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। তাহলে যাক, মোট কোটি কাড়া লড়াই এখানে? 6টা। 6টা। তো 6টার মধ্যে সমস্ত সবগুলা কি আধার কার্ড এসে গেছে? একটা আধার কার্ড আসে নাই, 4 নম্বরে, ওইটা বাতিল হবে। আচ্ছা, একটা বাদ দিয়ে তাহলে 1 2 3 মানে সবগুলা এসে গেছে। হ্যাঁ, বাকি সব লাই চলিয়েছে। কোন কোন মালিক আধার কার্ড দিয়েছে ওটা বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো। তো কোন নম্বর কাড়াই কোন মালিক নাম দিয়ে গেছে, একটু নামগুলা উল্লেখ করে দেন। আধার কার্ড হ্যাঁ। 1 নম্বরে নাম দিয়েছে শ্যামাপদ মাহাতো, রাড্ডি। আর তারপরে নাম দিয়েছে সুধীর মাহাতো, কালাঝোর, ওইটা 1 নম্বরে। ওইটা 1 নম্বরে। আর তারপরে কার্তিক মাহাতো, পাঁজনিয়া, ওইটা 1 নম্বরে। মানে 3টে কাড়াই নাম, 3টে আধার কার্ড পড়েছিল 1 নম্বর কাড়াই। 1 নম্বর কার্ডে। তাহলে 2 নম্বর কাড়াই? 2 নম্বর কার্ডে 2টো আধার কার্ড পড়েছে। কোন কোন মালিক? সুদান মন্ডল, সাহাজুড়ি, আর মিহির মাহাতো, বাথান্ডি। বাথান্ডি। তারপরে 3 নম্বর কাড়াই? 3 নম্বর কার্ডে 2টো আধার কার্ড পড়েছে। কোন কোন মালিক ওটা? হজালগাড়া গ্রামের বেটে বীরেন মাহাতো। কি বলে মানে বুঝা যাচ্ছে না? না, নামটা ঠিক বুঝা যাচ্ছে না। এর 3 নম্বর কাড়াই। আর একটা আছে, ওইটা তোমার দুলাল মাহাতো, নররা। তাহলে 4 নম্বর কাড়া? 4 নম্বর না, 4 নম্বর কাড়া একটা আধার কার্ড পড়ে। 4 নম্বর কাড়ার পক্ষ থেকে আপনি কি বলতে চাইবেন? যদি কেউ আনে লড়াইয়ের দিন তো লাগাবো। সেদিন তো মানে আপনি? হ্যাঁ, যদি কেউ কাড়া আনি পৌঁছায় তো আমি লাগাবো, কাড়া ছাড়ি দিয়ে রাজি আছি। তাহলে 5 নম্বরে? 5 নম্বরে ওইটা একটা আধার কার্ড পড়েছে। আর 6 নম্বরে? 6 নম্বরে 2টো পড়েছে। 2টো পড়েছে? হ্যাঁ। 5 নম্বরের নাম 6 নম্বরে কোন কোন মালিক নাম দিয়েছে? 6 নম্বরে নাম দিয়েছে বিকাশ মাহাতো, তিরাবনি। আর একটা দিয়েছে বাঁদরি, সত্যজিৎ মাহাতো। তাহলে 5 নম্বরেরটা কে হয়েছে? 5 নম্বর জোড়া কেপিরাঙ্গাটি মতিলাল মাহাতো। কেপিরাঙ্গাটি মতিলাল মাহাতো? হ্যাঁ। যার লড়াই 2-1 দিনের মধ্যে ছিল? হ্যাঁ। ঠিক, মানে সমস্ত কাড়ার জোড়া কনফার্ম করে? হ্যাঁ, সমস্ত কাড়ার জোড়া কনফার্ম করে দেব। তাহলে যাক, আপনার তো অনেকগুলা আধার কার্ড এসেছে, তো শেষ দিকের থেকে মানে আর কি বলুন।
এক ওই যেটা 6 নম্বর 6 নম্বর কাড়া 2 চান্স, ওই কি বলে রে বিকাশ মাহাতো। কাড়ায় 2 চান্সও আছে। হ্যাঁ 2 চান্স। তো কোন কোন কাড়ায় 2 চান্স আছে? কি বলে সব কাড়ায় 2 চান্স আছে। প্রত্যেকটা কাড়ায় 2 হ্যাঁ চান্স? প্রত্যেকটা কাড়ায় 2 চান্স। চান্স একটাও নেই? না সিঙ্গেল চান্স একটাও নেই। আচ্ছা, এখন মোটামুটি বলে দেন যে কোন কোন মালিক তাহলে জোড়াগুলা পাচ্ছে। 6 নম্বর কাড়ায় পেয়েছে বিকাশ মাহাতো তিলাবনি প্রথম চান্সে, আর দ্বিতীয় চান্সে পাইছে সত্যজিৎ মাহাতো বান্ধদি। তারপরে 5 নম্বরে তো কেপি রাঙ্গাড়ি। হ্যাঁ 5 নম্বরে কেপিরাঙ্গাড়ি মতিলাল মাহাতো। আচ্ছা, তারপরে 4 নম্বরে এখন আপাতত নাই। না 4 নম্বর আপাতত নাই। 3 নম্বরে 3 নম্বরে প্রথম চান্সে পাইছে ওই বীরেন মাহাতো হরিয়ালগড়া, আর সেকেন্ড চান্সে পাইছে দুলাল মাহাতো নররা। 2 নম্বরে প্রথম চান্স পাইছে সুজন মন্ডল সাহায্যুড়ি, আর সেকেন্ড চান্সে পাইছে মিহির মাহাতো বাথান্ডি। তাহলে 1 নম্বরে যেটা অবশ্য মানে সবাই শোনার জন্য বসে আছে আর কি, আমার 1 নম্বর কাড়াটা এই সদ্য 1-2 মাসের মধ্যে মানে কাড়াটা নতুন হইলো। তো এটা মানে আমিও বলেছিলাম যে 2টা চান্স লিব, তো নামও দিয়েছিল, তো তারা নাম দিইনি, ঘরে যাই নাম তুলে নিয়েছে। কেউ বলছে আমি 13 জায়গায় নাম দিয়েছি, 14 জায়গায় নাম দিয়েছি, নিয়ে পরে ফোন করে বলছে না আধার কার্ডটা তুলে নেবো। তো সে যেমন মায়া লোকটাকে বুঝেই আসে আধার কার্ডটা যখন কোথাও দিবে যখন। মানে আরো কি আপনার আধার কার্ড এসেছিল? হ্যাঁ আধার কার্ড আসেছিল, নিয়ে আধার কার্ড আসার পরে ফোন করে বলছে যে না দাদা আমি লাগাবো না। আর এদিকে বলছে যে আমি 13 জায়গায় 14 জায়গায় নাম দিয়েছি, আমার কোথাও দিছি না লাগাই দি। তারপরে হ্যাঁ যেমন ঘরের মায়া লোকটাকে বুঝিলে তারপরে যাই কোথাও যেমন নামটা দেয়। বর্তমানে আপনার তো 3টি আপাতত এসে গেছে 1 নম্বর কার্ডে। হ্যাঁ 3টি আধার কার্ড মধ্যে আপনি 2 চান্স নেবেন। ওই 3টার মধ্যে আমি 2 চান্স নেবো। তো 1 নম্বর কাড়াটা ওই বাকি যে 2টো আছে ওই দুটো মানে আমার কাড়ার না অনেক বেশি বয়স, আচ্ছা, তাইলে আমি একটা লিছি, আর একটা যদি লড়ার দিন তো কেউ আনে আমার কাড়ার বয়সে লেভেলে, আমি তাকে তার সঙ্গে লাগাবো, গাড়ি ভাড়াও তাকে দেবো। তো এখন আপাতত কোন মালিককে আপনি মানে এই 3টার মধ্যে কাকে সিলেক্ট করেছেন? কার্তিক মাহাতো পাঁজনিয়া প্রথম চান্সে। কার্তিক মাহাতো পাঁজনিয়া মানে প্রথম চান্স মানে উনি মানে চান্স পাইলে। হ্যাঁ উনি চান্স পাইলে। তাহলে এরপর বলুন যে আপনার তো প্রত্যেকটি কাড়ায় থাকছে 2 চান্স। হ্যাঁ তো 2 চান্সের মধ্যে পয়সাটা পরিবর্তন হবে না, যে টাকাটা আপনার আড়া আছে সেইটাই থাকবে? না সেই জায়গায় থাকবে, মানে টাকার কোনো পরিবর্তন না টাকার কোনো পরিবর্তন নেই। তাহলে যাক, মোটামুটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখন কি বলতে চাইছেন বর্তমানে? দশরা আগে বলছি সবাই আসবেন, সহযোগিতা করে মেলাটা পার করে দিবেন, আনন্দ উপভোগ করবেন। আর আপনার মাঠের নিয়ম কানুন কি রকম থাকবে? ওই নিয়ম যেটা জেলা কমিটি করে দিয়েছে সেই নিয়মে চলবে। ওই 2 জন করে রসিক আর একটা করে মালিক, কাড়ার মালিক, মানে 3 জন। 3 জনে। আর কমিটির পক্ষ থেকে কি রকম বলা আছে? কাড়ায় মাথা জুড়লেও প্রাইজ না, কমিটির কাড়ায় মাথা না জুড়লে না কমিটির কাড়ায় মাথা না জুড়লে প্রাইজ নেই। আচ্ছা, কমিটির কাড়ায় মাথা না জুড়লে প্রাইজ দেওয়া হবে না কমিটির কাড়ায় মাথা না, লাগিয়ে নিয়ে যেখানে লেগে ভাগাবে। হ্যাঁ লাগিয়ে নিয়ে যেখানে ভাগাবে সেখানে প্রাইজ দিয়ে দেবো। আজকে তো মতিলাল বাবুর মানে কাড়ার জোড়া এখানে কনফার্ম হইলো। হ্যাঁ হলো। হ্যাঁ তো উনার পক্ষ থেকে যে উনার রসিক যে থাকে আর কি সেইটা এসে গেছে। হ্যাঁ তো যাক, সেই দাদাও 2 কথা বলুক আমাদের দর্শকদের উদ্দেশ্যে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম কৈলাস মাহাতো, গ্রাম কেপিরাঙ্গাড়ি, থানা হাওড়া, জেলা পুরুলিয়া। তো যাক, আজকে আপনাদের তো এখানে জোড়া কনফার্ম হয়ে গেল। জোড়া কনফার্ম হয়ে গেল। তো এখানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে 2-1টা কথা বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলছি, দর্শক যেমন তাড়াতাড়ি চলে আসে আর মেলাটাকে ভালোভাবে যেমন পার করে দিই। মানে এটা তো আপনাদের সামনাসামনিরই মেলা বটে। সামনেই ওঠে এটা আমাদের। আচ্ছা, তো আজকে জোড়া পাইনি এখানে কি রকম বুঝছেন? জোড়া ভালোই বুঝছি। তো এখানে মেলা কি রকম ভাবে হতে পারে? মেলা ভালো হবে, ভালো হবে। ভালো হবে। সব কাড়ার জোড়া ভালো ভালো জোড়া হয়েছে। তাহলে মানে মেলা দেখার মতনই মেলা হবে। দেখার মতনই হবে। তো যাই হোক, এরপর বলুন আপনাদের যে কাড়াটি মানে জোড়া হয়েছিল আর কি নডিয়া আসরে, তো সেই কাড়াটির জোড়া হইলো না, এটা কোন কাড়া? না না না, ওটা ওই যেটা বাচ্চা একটা লিয়া হয়েছে। আচ্ছা, মানে নতুন একটা যেটা লিয়া হয়েছে কারু কাড়া। কারু কাড়াটা দেখি বলে একবার টেস্টিং করে। আচ্ছা, সেই হিসাবে তাহলে এখানে এসে নিয়ে জোড়াটা করি কি? তো যাক, ও কাড়াটা প্রথম লাগাবেন? হ্যাঁ প্রথম। কিছুদিন আগে কিনেছিলেন কি? হ্যাঁ কিছুদিন আগে। হাটে না কোনো রসিকের কাছে? না না হাটে না, ওটা আমার কি বলে বেশি করতে গেছে। ওই কাড়াটা দেখা গেছিল যে নডিয়া আসরে ওইটার সঙ্গে যেটার সঙ্গে ঘুরে বলতেছিল সেইটা বড় কাড়াটার সঙ্গে। হ্যাঁ ওইটাকেই লাগাবেন? ওইটাকে। তো যাক, এখানে মোটামুটি দর্শকরা আসতে গেলে কিরকম এনজয় নিয়ে ঘর যাবে? দর্শকরা একদম ভালো এনজয়িং করছে। হ্যাঁ, কোনো আসেনি ছোলা বড় রাখাই যেতে হবে না।
ওটা মানে একদম পুরো ভরসা আছে পুরা কি? ভরসা আছে প্রত্যেকটা কাড়াই, আর সেরকম ভাবে জোর লিয়ে আছে। আর সেরকম ভাবে জোর লিয়ে আছে। আচ্ছা, সাথে আপনার মোরগ লড়াই থাকছে কি? হ্যাঁ সাথে মোরগ লড়াই। মোরগ লড়াইটাই কত কিরকম প্রাইজ রাখার মানে এস্টিমেট রেখেছেন? ওই আমাদের 5টা মুরগে থাকবে 500 করে, আর তাহলে বাকি হয়তো 10টা মুরগে থাকবে 200 করে, আর 10টা মুরগে 100 করে। তো যাক, মোটামুটি আপনার তো সমস্ত সবকিছু হয়ে গেল, তো কালার প্রাইজ গুলা বলে দেন কত করে কিরকম বটে? আমাদের 1 নম্বর প্রাইজ আছে 11,000 টাকা, আচ্ছা, 2 নম্বর প্রাইজ 3,000 টাকা, 3 নম্বর 2,000, 4 নম্বর 1,000, 5 নম্বর 500, 6 নম্বর 500। তাহলে প্রত্যেকটাই কোনো মানে প্রাইজ পরিবর্তন নেই না, ডবল চান্সের মধ্যে? কোনো প্রাইজ পরিবর্তন নেই। তাহলে জেলা কমিটি থাকবে না আপনার মেলায়? হ্যাঁ জেলা কমিটি থাকবে। জেলা কমিটির উদ্দেশ্যে দু একটা কথা বলুন। ও জেলা কমিটিকে ফোন করা হয়েছে সুবোধ কাকাকে, ওনাকে বলা হয়েছে আর এখন আমি ইসের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি, যেমন ওনারা এসে আমার মেলাটা ভালোভাবে পার করে দেয়, সবাই যেমন আছে জেলা কমিটির। তো নমস্কার, আপনারা অবশ্যই এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন 24শে পৌষ হচ্ছে এনাদের কাড়া লড়াই। তো আজকে সমস্ত কাড়ার জোড়া কনফার্ম করলেন। তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এখানে কেপি রাঙ্গাডি মতিলাল বাবুর কাড়া এখানে জোড়া হলো। তো যাক, আপনারা সদল বলা এসে নিয়ে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বেশি বিস্তারিত না বলে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।